আসসালামু আলাইকুম ভাই বাদার সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে মুভির বিষয়ে জানবো সেটা হলো অপারেশন অগ্নিপথ। অপারেশন অগ্নিপথে শাকিব খানের সাথে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছিলেন শিবা আলী খান। সিনেমাটির কাজ শুরু হয়েছিল 2017 সালে। সিনেমাটার পরিচালনার দায়িত্বে ছিলেন আশিকুর রহমান। সিনেমাটি দুবাইয়ের সুন্দর সব মনোরম পরিবেশ এবং মনোরম লোকেশনে চিত্রায়নের কাজ শুরু হয়েছিল। সিনেমাটিতে শাকিব খানকে দেখা গিয়েছিল একজন গুপ্তচরের চরিত্রে অভিনয় করতে, যে সকালবেলা একটা গাড়ি নিয়ে বের হয়, কখনো মার্সিডিজ কার, কখনো বা আমেরিকার বড় বড় কার। বিভিন্ন স্টাইলে দেখা গিয়েছিল শাকিব খানকে। এই সিনেমায় শাকিব খানের সাথে অভিনয় করেছেন মিশা সওদাগর, তাসকিন রহমান, আরও শিবা আলী খান, টাইগার রবি, আরও নামি দামি সব তারকা। সিনেমাতে অ্যাকশন, থ্রিলার ও জাঁকজমক পরিবেশ এবং জাঁকজমক সংলাপ নিয়ে তৈরি করা হয়েছিল সিনেমাটি 2017 সালে 70% কাজ হয়ে থেমে যায় সিনেমাটির শুটিং। আমার ভবিষ্যৎ একবারে অন্ধকার। সিনেমাটি হয়তো আর কোনোদিন মুক্তি পাবে না। অনেক আগ্রহ নিয়ে বসে আছেন। এখন পর্যন্ত 2017 থেকে শুরু করে 2022 সালে চলে এসেছে। অনেক সাকিবিয়ান চাচ্ছে সিনেমাটি যেন নতুনভাবে কাজ সম্পন্ন করা হয় এবং অনেক সাকিবিয়ানরা দেখার অনেক আগ্রহ নিয়ে বসে আছেন। আশিকুর রহমান একটি ইন্টারভিউতে বলেন, আমার জীবনে যত সিনেমা করেছি তা অসম্পূর্ণ কাজ বলতে এই অপারেশন অগ্নিপথেই রয়েছে। অপারেশন অগ্নিপথ যেদিনই হোক আমি শুটিং সম্পূর্ণ করবই, কিন্তু সেটা হয়তো আর হয়ে উঠবে না, কারণ এই সিনেমার যে নায়িকা এবং এই সিনেমার যে প্রযোজক শিবা আলী খান, সে এখন বিয়ে করে সংসার জীবনে চলে গেছেন। কিছুদিন আগে মালিক আফসারি তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই সিনেমাটি নতুন করে রিলিজ দেওয়ার জন্য আফসারি তার নিজস্ব টাকা দিয়ে সিনেমার বাকি সম্পূর্ণ কাজ তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু সেটাও হয়ে উঠবে না তিনি জানিয়েছেন। সিনেমাটির প্রযোজক, পরিচালক এবং শাকিব খানকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, সিনেমাটির কাজটি সম্পূর্ণ করুন। অনেক সাকিবিয়ানরা দেখব আগ্রহ নিয়ে বসে আছে। এই সিনেমার কোনো নতুন খবর দিন।